আমার পটিয়ার মা পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায় গো মা, তোমার ঘরের টেলিভিশনটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখো, তোমার ঘরের শোকেসটা বড় সুন্দর করে পরিষ্কার করে রাখো। কিন্তু যদি তোমার ঘরের মধ্যে তালাশ করা হয় কোন জায়গায় কোরআন শরীফটা খুঁজে পাওয়া যাবে না। যদিও পাওয়া যায় রান্নাঘরের ভিতরে, যদিও পাওয়া যায় পাকঘরের কোনায়, যদিও পাওয়া যায় তোমার টেলিভিশনের কোনা দিয়া পিছনে হালাইয়া রাখছো, এটার মধ্যে একটা গিলাপ পেছাইয়া রাখছো। টেলিভিশন সপ্তাহে 2 বার পরিষ্কার করলা, কিন্তু আল্লাহর কোরআনটাকে গিলাপটারে একবার পরিষ্কার করার সময় তোমার নাই। তাইলে মা বলো আল্লাহর রহমত তোমার ঘরে কিভাবে আসবে? আমার তো মনে আছে আমার আম্মা আমারে সালার মধ্যে বসায়া কোরআনের সবক দিয়েছে, আমার মনে আছে। এই কথাগুলো বললে আমি অহংকার করে বলি, আজকেও তো আসার সময় আমি আম্মাকে বলে এসেছি, কিন্তু একটা মানুষকে আমি চাইলেও বলতে পারি নাই, ওই মানুষটার নাম হলো আমার আব্বা। আমি বলে আসতে পারি নাই। চট্টগ্রাম আসতে আব্বা অনেক খুশি হইতো। ওই দিন আমি রাতের বেলা রাত্রে প্রায় 3টা সাড়ে 3টার দিকে আমার শাহ রহমতুল্লাহ রোজা আমি জিয়ারত করতেছি। আমি ওখানে জিয়ারত করার সময় আমার আব্বারে খুব মিস করছি, কারণ আমার আব্বার সুযোগটা পাইলেই ওলি আল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করতো। আর আমার জন্য পাগল টাগল যারা আছে সবার দইরা দইরা দোয়া চাইতো, শুধু দোয়া চাইতো, আর অনেকগুলা ভাঙতি টাকা নিয়ে আসতো এমন ভাবে ভাগযোগ করে সবারে দেওয়ার জন্য। এমন ভাবে তিনি মাজারে মাজারে আসতেন। আরে আল্লাহর ওলির দরবারে যাওয়া কোনো লস নয়। আমরা কোনোদিন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। অনর্থক সমাজে বিভ্রান্ত ছড়াবেন না, যা হবার হয়ে গেছে আর ঠেলাঠেলি করবেন না। এখন আধুনিক যুগ, আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আমি কি বলি তাও স্পষ্ট, আপনি কি বলেন এটাও স্পষ্ট। দলিলের দালালি করেন, ব্যক্তির দালালি করিয়েন না। ব্যক্তির দালালির দিন শেষ, দলিলের বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই জন্য যা থাকে কপালে কথা হবে সকালে। কথা বলুন, ঠিক কিনা বলুন? যা থাকে কপালে কথা হবে সকালে। একটা কথাও কিন্তু রাফ বলতেছি না। এরপরে যদি কেউ বদনাম করে আই তাহিরি কিছুই করার নাই। ওই মহিলা ডাক দিয়ে কই, ও পাগল, মহিলার সম্বল কোরআন তেলাওয়াত। মারহাবা। এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আমার সমাজের মানুষ মা বোনরা বিশেষ করে কোরআন শরীফ পড়ার সুযোগ পায় না। আম্মা গো, একটু সকালবেলায় একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়ো। আমার সমাজের মা বোনরা অনেকে দেখা যায় এই ফজরের নামাজ কাজা হইলে জোহরের টাইমে নামাজটা আদায় করে না, জোহরের নামাজ কাজা হইয়া গেলে পরে আদায় করে না। কিন্তু আমার অনেক মা বোনরা আছে রাতের বেলা যদি স্টার জলসার সিরিয়ালটা কাজা হইয়া যায় সকালে আবার আদায় করে। জোরে কর ঠিক না বেঠি? এই জন্য মা, তোমার মধ্যে যদি বেলায়েতের নূর আনতে চাও গো, তাইলে ওই মহিলার মতন সূর্যের আলো দেখবা না, কোরআন তেলাওয়াত করবা। মা ফাতেমা বেশি বেশি কুল হুয়াল্লাহ পড়তেন, সূরা ইখলাস পড়তেন। আমার নবী বলতো, ফাতেমা তুমি কি আর সূরা পাও না? শুধু একটা সূরাই তুমি প্রতি নামাজের পরে পড়ো। বিশেষ করে ফজরের নামাজের পরে 10 বার পড়ো, মাগরিবের নামাজের পরে 10 বার পড়ো। সূরা ইখলাস বেশি বেশি মা ফাতেমা ফজরের নামাজের পরে পড়তেন 10 বার, মাগরিবের নামাজের পরে পড়তেন 10 বার। মা ফাতেমা ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়তেন, মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়তেন। আমার নবী জিজ্ঞাসা করছিল, ফাতেমা গো, এই আমলটা কেন করো? কই আমলটা আমার কাছে বড় ভালো লাগে। আমার নবী বলে, ফাতেমা, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। এই জন্য আব্বু ওই কোরআন তেলাওয়াত করার কথা বলছি, যেই কোরআন তেলাওয়াত করলে ঘরে রহমত আসে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই যে 26টা অক্ষর পড়লাম 2 ভাগে বিভক্ত, 5টা হলো ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। এই যে পড়লাম একটা সওয়াব কিন্তু আমি পাই নাই। যদি বলতাম আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন সাদ ওয়া ওয়া জা আইন গাইন ফা কুফ কাফ, এইভাবে যদি অক্ষরগুলো পড়েছি, শুনতে যদি আপনাদের কেমন কেমন লেগেছে, কিন্তু আমার নবী বলেন একটা অক্ষরের বদলতে আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। এই জন্য এই এলাকায় কিন্ডারগার্টেন আছে না নাই? কথা কয় না
কিন্ডারগার্টেন যারা স্যার আছেন, আমি স্যারদেরকে বলে দিয়ে যাই, আপনারা যেই ভোরবেলায় আমার পোলা পান্ডে ঘর থেকে তুলে নিয়ে যান, সকাল ভোরবেলা উঠে যায় স্কুলে, কিন্তু যেই টাইমটা ছাত্ররা মক্তব পড়তো, আগের যুগে মক্তবের জন্য এই সময়টা নির্ধারণ ছিল, এখন আপনারা এই টাইমে তাদেরকে স্কুলে নিয়ে যান। আমি বলবো নিলে অসুবিধা নাই, কিন্তু আপনার স্কুলের প্রথম ক্লাসটা ধর্মীয় শিক্ষক রেখে তাজবিদ সহকারে আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দাবি রইল। কথা বলেন ঠিক কিনা? প্রস্তাবটা ফেলে দিবেন না। তুমি যখন কবরে যাইবা, তোমার বুকের বরাবর একটা নূর আসবে, জিগাইবা তুমি কেডা, ওই নূরটা বলবে তোমার কবরে সাথী নাই বাতি নাই, আমি নূর হইয়া আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমি হইলাম দুনিয়ার কোরআন তেলাওয়াত।